নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটা চটজলদি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজকে নতুন আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে বানাবো আলুর দম। সেই জন্য আমি আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, মটরশুঁটিটাকেও ছাড়িয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি। এদিকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি জল, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ। তারপর আমি আলুটাকে ভাপিয়ে নেব। যেহেতু নতুন আলু সেদ্ধ হতেও খুব একটা সময় লাগবে না, তো সেই জন্য আমি অল্প একটু ভাপিয়ে নিলেই হবে। এদিকে আমার নুন হলুদ দেওয়া হয়ে গেছে, জলটা ফুটে এসেছে, একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেবো, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো এদের দিকে দেখুন, আমি এবারে রুটি বানাবো, সেই জন্য আমি আটাটাকে মেখে নিয়েছি, লেচিও কাটা হয়ে গেছে। এরপর রুটিগুলোকে একটা একটা করে বেলবো আর সেঁকে নেব। এভাবে আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখছি যে আলুটা সেদ্ধ হলো কি না, তো অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে, তো আমিও আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এদিকে আমি রুটিটা তৈরি করে নিই, তারপর বানিয়ে নেব মটরশুঁটি আলুর তরকারি। তো এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। তো আজকে আমি খাবো রুটি দিয়ে, রুটি আর মটরশুঁটির আলুর সবজি। তো আপনারা যারা পরোটা লুচির সাথে খেতে চাইবেন তারাও কিন্তু খেতে পারেন, খুবই সুন্দর হয় আর খুব কম টাইমের মধ্যে হয়ে যায়। নতুন আলু আর মটরশুঁটি খুব সেদ্ধ হতে খুব একটা সময়ও লাগে না। তো দেখুন, গল্প করতে করতে আমার রুটিটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি রুটিটাকে হটপটের মধ্যে রেখে দিলাম, তাহলে রুটিটা গরম থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখুন, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এদিকে আলু আলাদা, জলটা আলাদা করে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দেব 5 ফোড়ন। এরপর টমেটো, কাঁচা লঙ্কাটা আমি কিছুক্ষণ ভেজে নেব, তারপরে সেদ্ধ করে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দেব। তো দেখুন, টমেটো, কাঁচা লঙ্কাটা দেওয়ার পর অল্প একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা। আলুটা সেদ্ধ করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো দেখুন, আলুটা দেওয়ার পর নাড়াচাড়া করে টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম অল্প একটু চিনি, অল্প একটু নুন। এরপর মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে আলু, মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব জিরের গুঁড়ো আর অল্প দিয়ে দেব বাটার পনির মশলা। তো অল্প একটু জল দিয়ে দিলাম, আলু সিদ্ধ করে রাখা জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পর সবজির মধ্যে দিয়ে দিচ্ছি, ভালোভাবে অল্প একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি, তো আপনারা চাইলে একটা নাও দিতে পারেন। আর এর মধ্যে আমি দিয়েছিলাম অল্প একটু সামান্য টক দই। এরপরে দিয়ে দিলাম ঘি। তো ঘিটা দেওয়ার পর স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়, তাই অবশ্যই একটু ঘি দিয়ে দেবেন। সবজির টেস্টটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো দেখুন, নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তরকারি প্রায় রেডি। এরপর আমি খেতে বসে গেছি। তো দেখুন, এখানে আমি রুটি আর আলুর দম খাচ্ছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারা যারা এখনও বাড়িতে বানাননি, কম টাইমের মধ্যে ঝটপট বানিয়ে ফেলুন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।